নমস্কার বন্ধুরা, টুসিসেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ ভেন্ডি আলুর একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে যদি একবার ভেন্ডি আলুর তরকারি বানিয়ে বন্ধুরা খান, গরম ভাতে যেন আর কিছুই লাগবে না। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এবং রান্নার পদ্ধতি খুব সহজ, রান্না করতে সময় কিন্তু খুব কম লাগে। অনুরোধ রইল ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই ভেন্ডি আলুর তরকারি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও রেসিপিটা করতে পারেন। প্রথমে ভেন্ডিগুলোকে একটু হালকা করে দেখুন ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ভেন্ডিকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 2 পিস, কোনোটা 3 পিস করে কেটে নিয়েছি। যেগুলো বড় সেগুলো 3 পিস, যেগুলো ছোট সেগুলো 2 পিস করে মাঝখান থেকে একটা করে কাট দিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো যদি একটু কেটে এইভাবে এই সবজিটা রান্না করা হয় বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। হালকা করে ভেন্ডিগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। একবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এই সময় হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দিয়ে 1-2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, ভিডিওর পাশে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব ভালো করে দেখুন ভেন্ডিটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি। ভেন্ডির গায়ের কালারটা যেন একদম চেঞ্জ না হয় সেটা একটু খেয়াল রাখবেন। সেই বুঝেই কিন্তু ভেন্ডিটা ভাজতে হবে। ভেন্ডির গায়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু এই ভেন্ডির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আজকের এই রেসিপিতে ভেন্ডি কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি ওই কড়াইতেই 1 চামচের 1.5 চামচ মতো মৌরি, অবশ্যই একটু ব্যবহার করবেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর মৌরিটাকে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুন আর মৌরিটাকে দেখুন ভেজে নিয়েছি। খুব ভালোভাবে দেখুন রসুন আর মৌরিটা ভাজার সময় খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে শিলে একটু জল দিয়ে বেটে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো আবার সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু 5 ফোড়নে দিয়েছি। 5 ফোড়নটাকে দেখুন খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা দিইনি ফোড়নে। এরপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি, একটু লম্বা করে পাতলা করে দেখুন কেটেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে এই রেসিপিতে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজের কালার যতক্ষণ না চেঞ্জ হবে পেঁয়াজ কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না, মিডিয়াম হিটে বা লো হিটে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়, অথচ যেন বেশ একটু লালচে মতো রং হয়। এরপরে দিয়ে দিলাম দেখুন গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এখানে 1 ইঞ্চি আদা আর 2-3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। মশলাটা না বেটে যদি এরকমভাবে একটু থেঁতো করে বা গ্রেট করে এই রেসিপিতে ব্যবহার করা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভালো করে পেঁয়াজ আদাটা ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মৌরি আর রসুনের পেস্ট। দিয়ে দিলাম এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। মশলাটা যখন শিলে বাটবেন রসুন আর মৌরিটা, তখন দেখবেন যেন একদম প্লেন করে বাটবেন না, একটু আধ বাটা করে বেটে নেবেন। একটু সামান্য জল দিয়ে চেষ্টা করবেন শিলে একটু বেটে নিতে, তাহলে খেতে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু ভেন্ডিতে আগে ব্যবহার করেছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে এবার একটু কষে নিতে হবে। মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয় সেটা একটু খেয়াল রাখবেন। 2-3 মিনিট ধরে একটু মিডিয়াম হিটে মশলাটা কষে নেওয়ার পরে আবারও কিছুটা একটু জল দিয়েছি, যাতে মশলাটা থেকে একদম তেল ছেড়ে আসে। সেই জন্য কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 2-2.5 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে যে আলু দুটো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই আলু দুটোকে একটু খোসা ছাড়িয়ে আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। সেদ্ধ আলু যদি এই রেসিপিতে ব্যবহার করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা খুব ভালো হবে। আলু ভেজে তো আমরা সাধারণত রান্না করেই থাকি, একদিন এরকমভাবে সেদ্ধ আলু দিয়ে ভেন্ডিটা রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু খুব ভালো লাগবে। 4-5 মিনিট ধরে ভেন্ডিটাকে খুব ভালো করে দেখুন কষে নিয়েছি। তারপরে 1-2 মিনিটের জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম।
ভেন্ডি আলু কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেন্ডির তো আমরা কত রকম সবজি বানিয়ে থাকি বন্ধুরা, একদিন হলেও এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু ভুলবেন না। রান্নার মধ্যে দিয়ে দিলাম গরম জল। যেহেতু রান্নাটা একটু কারি মতো হবে, খুব বেশি ঝোল যেমন হবে না তেমনি খুব শুকনোও হবে না, একটু কারি মতো হবে, সেই হিসাবে এখানে জলটা একটু ব্যবহার করবেন। আর অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন, কারণ যেহেতু আমি রান্নাতে সেদ্ধ আলু দিয়েছি আর ভেন্ডিগুলো অলরেডি কষার সময়ই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তাই অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। খুব সামান্য একটু চিনি দিয়েছি, চিনির পাউডার। এরপরে রান্নাটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে প্রায় 5-7 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। রান্না কিন্তু সম্পূর্ণ তৈরি। নামানোর আগে এখানে আমি একটু কাসুরি মেথি ছিল, সেটা একটু হাতে করে ডলে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতাটা আমার কাছে ছিল না বন্ধুরা, যার জন্য আমি ধনেপাতাটা আর দিইনি। আজকের এই ভেন্ডি আলুর তরকারি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। কাসুরি মেথিটা দেওয়ার পরে 1 মিনিট খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকমভাবে একদিন ভেন্ডি আলুর তরকারি বানিয়ে খান বন্ধুরা, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই যেন লাগে না। আবার চাইলে আপনারা রুটি পরোটার সাথেও এটাকে পরিবেশন করতে পারেন, সেটাতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।